সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব পেজ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ উচ্চ নম্বরধারীদের জন্য যে সেরা 5 ধরনের প্রতিষ্ঠান নির্বাচন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা 2025 সালের মাঝামাঝি সময়ে ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে, তারপরেই যে কোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই গণবিজ্ঞপ্তিতে যারা সর্বোচ্চ নম্বরধারী হবেন তাদের জন্য 5 ধরনের প্রতিষ্ঠান অবশ্যই নির্বাচন করতে হবে। এই 5 ধরনের প্রতিষ্ঠান নির্বাচনের একটি কারণ আমি আপনাদের পরে বলছি, আগে 5 ধরনের প্রতিষ্ঠানের কথাটি আমি আপনাদের বলছি। নাম্বার 1 হলো পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয় বা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, অর্থাৎ পাইলট স্কুল অ্যান্ড কলেজ থাকলেই সেই প্রতিষ্ঠানটি সেই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো এই প্রতিষ্ঠানগুলো বিগত সরকারের সময় জাতীয়করণ করার কথা ছিল, কিন্তু জাতীয়করণ হয় না, এবং এই পাইলট স্কুল অ্যান্ড কলেজগুলো বা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো বা পাইলট উচ্চ বিদ্যালয়গুলো এটি মামলা পর্যায়ে চলে গেছিল, অথচ তাদের কিন্তু সবার আগে এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা কথা ছিল, কিন্তু করতে পারেনি। হয়তো বিগত সরকার তার বা তার পরিবারবর্গের নামে প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করেছে। তো যাই হোক, এইখানে আপনার প্রথম যে প্রতিষ্ঠানটা চয়েস দিলেন পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট। 2 নম্বর আসবেন, যেহেতু এখন একটি সরকারের পতন হয়েছে এবং আরেকটি নতুন সরকার আসার জন্য অপেক্ষা করছে, তো সেটি জানেন যে নতুন সরকারের অবস্থানটি বিগত যারা 17 বছর ক্ষমতার বাহিরে ছিল তারাই হয়তো আবার আসতে পারে, কারণ জনমত জরিপে এটি একটি বৃহৎ রাজনৈতিক দল। তো সেই হিসেবে এখন থেকে আর বঙ্গবন্ধু বা তার পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আর কখনো জাতীয়করণ হবে না। সো এখন জিয়া বা জিয়া পরিবার বা বঙ্গবন্ধু জিয়া পরিবার কিংবা খালেদা জিয়ার পরিবারের ব্যক্তিবর্গের নামে বা বিএনপির ব্যক্তি বা পরিবারবর্গের নামে যে বড় বড় নেতা বা প্রভাবশালীদের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো এখন যদি ভাঙ্গাচোরাও হয়, তারপরে এইগুলো প্রতিষ্ঠান জাতীয়করণে সবার আগের দিকে থাকবে। এবং আপনারা কি জানেন কিনা, 2030 বা 35 সালের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু জাতীয়করণ হয়ে যাবে, কারণ 2030 সালের মধ্যে আমাদের সক্ষম মোটামুটি আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেলে এখানে কিছু প্রতিষ্ঠান অবশ্যই জাতীয়করণ করতে হবে। তো সেই হিসেবে আপনারা 2 নম্বর জিয়া পরিবারের প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন, সেটি আপনার ভাঙ্গাচোরা হলেও সমস্যা নেই। 3 নম্বর হলো যে জেলাভিত্তিক অনলাইন র্যাঙ্কিংয়ে সেরা প্রতিষ্ঠান খোঁজ করা, অর্থাৎ আপনার জেলায় সবচেয়ে সেরা যে প্রতিষ্ঠানগুলো আছে এটি অনলাইন র্যাঙ্কিং আছে, আপনারা ইউটিউবে বা গুগলে গেলে এই বিষয়টি পাবেন। তো সেই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে সেই প্রতিষ্ঠানে যুক্ত হওয়া। 4 নম্বর হলো যারা সহকারী শিক্ষক হিসেবে আবেদন করবেন তাদের জন্য শুধুমাত্র উচ্চ বিদ্যালয়, যেখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী রয়েছে, সেখানে আবেদন করবেন। আরেকটি বিষয় না বললেই নয় যে উচ্চ নম্বরধারী যদি আপনার সার্টিফিকেটে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা থাকে তাহলে ভুলেও মাদ্রাসাতে আবেদন করবেন না, কারণ মাদ্রাসাতে আবেদন করলে আপনাকে ইবতেদায়ী পর্যায়ে অর্থাৎ 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণী বাংলা ইংরেজিও নিতে হবে, যেটি অত্যন্ত বিব্রতকর অবস্থা। এটি আপনার প্রবাস সহকারীরাও যদি আবেদন করেন মাদ্রাসায়, তারপরও তাদেরকে কিন্তু নিতে হবে। এই জন্য উচ্চ নম্বরধারী যারা রয়েছেন দয়া করে মাদ্রাসা গুলোতে আবেদন করবেন না, এখানে অনেক সমস্যা রয়েছে। সব বিষয় কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বলা যায় না, কিছু বিষয় বুঝে নিতে হয়। তো যাই হোক, এটি আপনারা যারা সহকারী শিক্ষক সেগুলো উচ্চ বিদ্যালয়, আর যারা প্রভাষক হিসেবে আবেদন করবেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে যেগুলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার থেকে শুরু করে MA পাস বা BA পাস পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান যে রয়েছে এইগুলোতে বা ডিগ্রি পাস এইগুলোতে আবেদন করবেন। আর না হলে দেখা যায় আপনি কলেজে প্রভাষক, পরবর্তীতে আপনার 6-7-এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ক্লাস নেওয়া হবে, যেটি আপনি হয়তো নিতে চাবেন না বা মলমালিন্য সৃষ্টি হবে, কিন্তু আমাদের এমপিও নীতিমালায় বলা রয়েছে একজন শিক্ষককে দিয়ে আরও তার 2টি বিষয়ভিত্তিক ট্রেড ছাড়া বা বিষয়ভিত্তিক বিষয় ছাড়াও তাকে আরও 2টি বিষয়ে পারদর্শী হতে হবে, এবং প্রতিষ্ঠান প্রধান চাইলে যে কোনো সময় তাকে নিম্ন শ্রেণীতে ক্লাস নিতে পারবে, এতে সে না করতে পারবে না। এটা আমাদের এমপিও নীতিমালা 2021 সুস্পষ্টভাবে
বলা আছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্কুল সিলেক্ট করুন। আমি এটাও বলি যে স্কুল যদি বাড়ি থেকে যদি 100 কিলো দূরে হয় তারপরেও স্কুল সিলেক্ট করেন, কেউ মাদ্রাসাতে আসেন নেই, এটি শুধুমাত্র উচ্চ নম্বরধারীদের জন্য, আমার এই কথাটি উচ্চ নম্বরধারীদের জন্য প্রযোজ্য। আবার যেগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, যেমন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত বা রংপুর স্কুল অ্যান্ড কলেজ, যেটাই থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজ থাকলে ওর ভিতরে দুটি অংশ থাকে, একটি স্কুল অংশ একটি কলেজের অংশ। যদি দেখবেন অনেক সময় আছে স্কুলের অংশ এমপিও, কলেজের অংশ নন এমপিও, আবার কলেজের অংশ নন এমপিও, স্কুলের অংশ এমপিও। এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আর্থিক সুযোগ সুবিধা তেমন কিছু পাওয়া যায় না, এতে বরঞ্চ আরও সমস্যার সৃষ্টি হয়। যেমন আপনি সহকারী শিক্ষক ইংরেজির, কারণ কলেজেরও প্রভাষক নন এমপিও আছে, তারপরেও দেখবেন যে ওই নন এমপিও প্রভাষকের কাছে ইংরেজিতে প্রাইভেট পড়তে যাবে, অর্থাৎ আপনার কিন্তু ফিল্ডটা ওইভাবে মানে আপনার ওই র্যাঙ্কিংটা ঠিক মতো ধরে রাখতে পারবে না। এই জন্য শুধুমাত্র যেগুলো উচ্চ বিদ্যালয় রয়েছে, যেগুলো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এগুলো যারা সহকারী শিক্ষক রয়েছেন ভালো প্রতিষ্ঠান বেছে ওই সকল প্রতিষ্ঠানে যাবেন, আর যারা প্রভাষক রয়েছেন তারা যাবেন। আর ভুলেও যদি মাদ্রাসাতে আবেদন করেন তাহলে ইবতেদায়ী স্তরে 1ম, 2য়, 3য় শ্রেণী বাংলা, ইংরেজি, তারপরে আকাইদ বা 2-1টা সাবজেক্ট, এটি আপনাকে নিতেই হবে, এটি সারা জীবনই নিতে হবে, কারণ মাদ্রাসায় সবসময় শিক্ষক সংকট লেগেই থাকে। আর যেগুলো প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক স্কেল অনুসারে ভাতা দিতে পারে সেগুলো ভালো প্রতিষ্ঠান। যেমন আমি আপনার বলি যে আমার প্রতিষ্ঠান ইটনা নূরপুর ডিগ্রি মাদ্রাসা এগুলো ভাতা দিতে পারে, কারণ আর্থিকভাবে সচ্ছলতা নাই। এটি নাই দেখে এই প্রতিষ্ঠানে কিন্তু, আর পার্শ্ববর্তী আরেকটি প্রতিষ্ঠান রয়েছে রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানে মাসিক হারে বেতন দেওয়া হয়, স্টুডেন্ট সংখ্যাও মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের থেকে 2 গুণ বা 3 গুণ বেশি হবে, এবং সেখানে প্রাইভেট অন্যান্য সুযোগ সুবিধাটাও বেশি থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন, যে প্রতিষ্ঠান মাসিক হারে আপনাকে বেতন দিতে পারবে, অর্থাৎ 1500, 2000, 3000, 5000, 8000, 10,000, যদি স্টুডেন্ট 4000 থাকে তাহলে দেখবো আপনার 5-7 হাজারের উপরে বেতন আসবে মাসিক। তো যে সকল প্রতিষ্ঠান যারা উচ্চ নম্বরধারী তারা এটি সবসময় লক্ষ্য রাখবেন, যে সকল প্রতিষ্ঠান 3 থেকে 4 হাজার টাকা মাসিক বেতন দেয় এই সকল প্রতিষ্ঠানে বেছে বেছে আবেদন করবেন। এই জন্য অবশ্যই প্রতিষ্ঠান প্রধান এর সাথে কথা বলবেন, এবং ওই প্রতিষ্ঠানগুলো যে যদি আপনার নিজ জেলা এবং নিজ বিভাগে হয় তাহলে অবশ্যই নিজে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে এবং বিভিন্ন সহকারী শিক্ষকের নাম্বার নিয়ে এবং আশেপাশে 2-1টি দোকানে জিজ্ঞাসা করে এই প্রতিষ্ঠানের সভাপতি, ম্যানেজিং কমিটি বা অন্যান্যরা কেমন, বা 2-1টা ছাত্রের সাথে কথা বলে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান চয়েস দিবেন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, যে যারা বেশি নাম্বার পেয়েছেন কিন্তু কোনো কিছু না জেনে না বুঝে হুটহাট আবেদন করছেন যে একটা কিছুতে হবে, যারা দেখলেন ওই প্রতিষ্ঠানটি সৃষ্ট পদ, মানে ওই প্রতিষ্ঠানের ওই পদটি এমপিও দেখালো, ওই পদটি এমপিও পাবে না, এই জন্য যাচাই বাছাই ছাড়া আবেদন করা যাবে না। ওই পদটি এমপিও কিনা এটি আপনাকে অবশ্যই জানতে হবে। এমপিও না থাকলে ওই পদে আবেদন করলে আপনি ভুল পদে সুপারিশ পেলে আগামী 1 বছর পরে আপনাকে আবার পুনরায় নতুন করে সুপারিশ করা হবে, যার কারণে আপনি কিন্তু এই 1 বছর বিনা বেতনে বসে থাকবেন, আপনার এজন্যে আপনাকে বেতন দেওয়া হবে না। এজন্য যে সকল প্রতিষ্ঠান মাসিক বেতন দেয় সেগুলো অত্যন্ত ভালো মানের প্রতিষ্ঠান। আর আপনারা কেউ ভবনের প্রেমে পড়বেন না, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে দেখলাম 5 তলা ভবন, অথচ শিক্ষক সংখ্যা কম, ছাত্র সংখ্যা কম, ম্যানেজিং কমিটির সমস্যা, তারপর প্রধান শিক্ষক ভালো না, বা সহকারী প্রধানকে দিয়ে চালানো হচ্ছে, বা এই জাতীয় অনেক সমস্যা থাকে। কারণ আগের দিনে কিছু কিছু প্রধান শিক্ষক আছে এরা মোবাইলটাও ভালোভাবে চালাতে পারে না। তো এই ধরনের প্রধান শিক্ষকের তালে যদি আপনারা পড়েন তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো যে বললাম এইগুলো বিষয়টা অবশ্যই স্মরণ রাখবেন। তারপরে বলছে বেশি নম্বর পেলেই খোঁজখবর না নিয়ে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এমপিও নাও হতে পারে। আরেকটি বিষয় না বললেই নয়, গতবার অনেক মানে 5ম গণবিজ্ঞপ্তিতে অনেক প্রার্থী আপনার কিন্তু ভুল পদে সুপারিশ পেয়েছে, পত্রে এমপিও না, কিংবা প্যাটার্ন জটিলতা। আবার দেখা যায় যে শাখা খুলছে, শাখার পদের জন্য মানে যেগুলোতে ডাবলিং শিফট চলে এইগুলো প্রতিষ্ঠানে যখন আবেদন করবেন, আপনি যে পদে আবেদন করলেন সেই পদটি শাখাভুক্ত পদ কিনা বা নবসৃষ্ট পদ কিনা, কিংবা ওই পদের এমপিও ভুক্ত হতে পারবে কিনা, বা 2 বছর 3 বছর পরে হতে পারে কিনা, এরকম তথ্য লুকায় আপনার কাছে এমপিও ভুক্তি দিছে কিনা, এটি জেনে সম্পূর্ণ তথ্য জেনে প্রতিষ্ঠানে গিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে এগুলো সব পদই তো এমপিও, স্যার এইগুলো আবার কি বলে, না এগুলো সব পদ এমপিও ঠিক আছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান প্রধান ভুলে বিভিন্ন তথ্য দিয়ে দেয়, যেটি 5ম গণবিজ্ঞপ্তি, 4র্থ গণবিজ্ঞপ্তি এবং 3য় গণবিজ্ঞপ্তিতে সেটা আরো ভয়াবহ ছিল। এবং 5ম গণবিজ্ঞপ্তিতে রিসেন্ট 84 জনকে প্রতিস্থাপন করা হয়েছে 2024 সালের মাঝামাঝি সময়ে। তো মানে 2024 সালের লাস্টের দিকে, নভেম্বরের দিকে।
তো এই বিষয়টি অবশ্যই আপনারা তো বুঝলেন যে একটি ভালো নাম্বার পেলে আপনার হবে না, অবশ্যই প্রতিষ্ঠানে খোঁজ নিতে হবে। আর আপনারা দূর প্রতিষ্ঠানে যদি খোঁজ নিতে চান তাহলে সর্বপ্রথম ওই প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি ওই প্রতিষ্ঠানে EIN নম্বর আছে, মানে প্রতিষ্ঠানের পরিচিতি 6 ডিজিটের একটি নম্বর আছে। এই 6 ডিজিটের নম্বরের আগে 01309 যোগ করলে ওই প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বরে চলে যাবে। তাকে ফোন দিবেন, যাই দেখবেন বলে আপনি যে প্রতিষ্ঠানে ওই EIN দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেরানি কিংবা প্রতিষ্ঠানের কোনো একজন শিক্ষকের ওই নাম্বারটা ঢুকে গেছে, তখন তার সাথে কথা বলতে পারবেন। যদি দেন কোনো কথায় কনফিউজ তাহলে অবশ্যই সশরীরে যেয়ে খোঁজখবর নেবেন। নিজে না থাকলে আত্মীয় স্বজন দিবেন, আত্মীয় স্বজন না থাকলে ফেসবুকে পরিচয় হবেন বা বিভিন্ন গ্রুপ রয়েছে, জেলাভিত্তিক বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে পোস্ট দিয়ে হলেও প্রতিষ্ঠান সম্বন্ধে জানার চেষ্টা করবেন। একেবারে আমার কথা একটাই যে না জেনে না বুঝে কেউ কখনো আবেদন করবেন না। ভালো নম্বর পেলেই যে ভালো প্রতিষ্ঠান পাবেন বিষয়টি এমন নয়। 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। এই বিষয়ে আরও ভিডিও দিব, এবার আসলে প্রথম ভিডিও। আপনারা এটি মোটামুটি সচেতন হলে নাম্বার ধরে ধরে কে কোন মার্কে কে কোন প্রতিষ্ঠানে আবেদন করবে এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।